আমরা কোথায় যাব? আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছিলাম। সেই সময় একটা বিকট বিস্ফোরণ হয়। আমরা সবাই মেঝেতে পড়ে যাই। কাচের টুকরো এসে আমার বুকে এসে আঘাত করে। কথাগুলো বলছিলেন পাকিস্তানের সীমান্তবর্তী জেলা পুঞ্চের বাসিন্দা মেহতাব দিন। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলায় অন্য অনেকের মতো ক্ষতিগ্রস্ত হন পুঞ্চের বাসিন্দা মেহতাবও। ভারতের হামলায় মেহতাবের ঘর বাড়ি ভেঙে বিধ্বস্ত হয়েছে। দেয়াল জুড়ে গর্ত, ছাদ থেকে সিমেন্টের টুকরো ছিটকে পড়েছে। ফ্যানে একটি ব্লেড নেই। বাসনপত্র ও অন্যান্য গৃহস্থলী জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মেহতাবের বাড়ির চিত্র এখন ঠিক এমন। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারত শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে পুঞ্চ অন্যতম, যেখানে আন্তঃসীমান্ত গোলাগুলি বিনিময়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভারত জানিয়েছে, পেহেলগামে পর্যটকদের নিশানা করে চালানো হামলার পর গত 14 দিন ধরে পাকিস্তান বারবার সিজ ফায়ার চুক্তি লঙ্ঘন করেছে। সীমান্তে ভারতীয়কে নিশানা করে হামলা চালিয়েছে, যাতে 16 জন নিহত হয়েছেন। ইসলামাবাদ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার ভোরে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলা চালানোর পর পাকিস্তানের দিক থেকে কামানের গোলা বর্ষণ জোরদার হয়েছে। স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর 48 বছর বয়সী মেহতাব পুঞ্চে নিজের বাড়িতেই ফিরেছেন। তবে তার প্রতিবেশীদের অনেকেই নিরাপদ এলাকায় চলে গিয়েছেন। স্থানীয়রা বিবিসিকে জানান, পুঞ্চে বসবাসরত আনুমানিক 40,000 মানুষের বেশিরভাগই এলাকা ছেড়ে চলে গেছেন। মেহতাব দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনিও কোথাও চলে যেতে চান কিনা। তিনি বলেন, আমরা কোথায় যাব? আমার একটি ছোট ব্যবসা আছে। সবকিছু ফেলে রেখে চলে যেতে পারি না। এই বাড়ি আমাদের স্বপ্ন, এটিকে ছাড়া আমরা বাঁচব কি করে? বাড়ির দেয়ালে গর্তগুলো আপাতত চাদর দিয়ে ঢেকে রাখবেন বলেই জানিয়েছেন তিনি। অন্তত যতদিন না সেগুলো মেরামত করানো সম্ভব হচ্ছে। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।